টেনে নিয়ে যাচ্ছে। কেন কেন কেন? ও তো জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি ওর গায়ে কুলালো না, ওর 7 সাইড পেট 11 সাইড পিঠ। লোকেরা কেউ দেখলো, কেউ খেলা করলো, কেউ ফোন নাম্বার দিল, কেউ ফোন নাম্বার নিল, তখন পর্দার দরকার হলো না। আর মারা যাওয়ার পর 5টা কাপড়ের কাপড়, তার উপরে বেড কভার। এটা তো পান্তা ভাতে কি খাওয়ার সমতুল্য? না 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 না। আমার বলতে মন চাইছে, আপনি পোনা মাছ কিনেছেন, রুই মাছ কিনেছেন, কিনে বাড়ি নিয়ে গিয়েছেন, আপনার স্ত্রী আমার মা মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস 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 করে মাছটাকে রান্না ঘরে রেখে সংসারের কোনো একটা কাজ করছেন। হঠাৎ আওয়াজ চলে আসলো কানে, বিদেশি মেহমান এসে বলছে ম্যাও ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না? এই করছি এই করছি, দেখ 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 মাছটা বিড়াল খেয়ে নিচ্ছে, দেখ 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 মাছটা বিড়াল খেয়ে নিচ্ছে। ও আম্মা মাছটা কি করব? বলছে মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দে। মাছটা কি করব? বলছে মিটকেশে ঢুকিয়ে দে। মাছটা কি করব? বলছে মাছের হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে, যাতে বিড়াল মাছটা খেতে না পারে। আচ্ছা বলুন বলুন বলুন, সামান্য 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য ভিতরটা যদি জ্বালা করে ওঠে, 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ভিতরটা জ্বালা করে ওঠে, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি 150 টাকা মাছের থেকেও কম? তা তো কোনোদিন নয়। কিন্তু মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়, মাছের হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয়, ঠিক তদ্রূপ আজকে যে সমস্ত মেয়েরা বেহায়া বেপরদায় চারিদিকে জ্যাং 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 করে ঘোরে, ওদের পাশেও কিছু বিড়াল এসে ঘোরে কি ঘোরে না? এসে আওয়াজ দেয় ম্যাও ম্যাও ম্যাও। ভাবি ফোন নাম্বারটা দাও দাও দাও। মেয়ের মা বলছে খাও, গল্প করে যাও, তুমি তো বারাসাতের ছেলে, ভয় কাকে পাও? ম্যাও ম্যাও আও খাও, গল্প করে যাও। বলুন বলুন বলুন, সামান্য 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটাকে ফ্রিজে ঢোকাতে হয়, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য 200 টাকার মতো নয়, 5000 টাকার মতো নয়, 5 লাখ টাকার মতো নয়। আল্লাহর নবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতলিমরাতুন সালহা। গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। কিন্তু ফ্রিজের কভার আছে, রান্নাঘরের পর্দা আছে, ঘরের জানালার পর্দা আছে, দরজার পর্দা আছে, সামান্য মোবাইল এর কভার আছে 2টো, পিছনে একটা সামনে একটা, 2টো কভার। কেন? পড়লে ভেঙে যাবে, হাত ঘষলে দাগ হবে। কিন্তু আমাদের মেয়েদের কোনো পর্দা নাই, পর্দা নাই, পর্দা নাই। বলুন বলুন বলুন, আমার জানতে মন চাইছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমরা মানুষ, আল্লাহ দিয়ে চাক্কেল গেল হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ, আমরা বুঝবো কবে? সামান্য 200 টাকার মাছ বিড়াল খেয়ে ফেলবে, সামান্য 10,000 টাকার মোবাইল পড়লে ভেঙে যাবে। সবার গুরুত্ব বুঝি, ঘরের দরজা আছে তার বাইরে পর্দা, জানালার স্লাইডিং কাঁচ লাগানো তার ভিতরে পর্দা, আর শুধু বাড়ির মহিলাটাই বেপর্দা। বলবে আপনি জানেন, আমি জানি তাই জানাচ্ছি, সবাই নয়। পর্দা করার সংখ্যাটা যৎকিঞ্চিৎ, আর বেপর্দার সংখ্যাটা বেশি। সামনাসামনি দেখলে মনে হবে ঝুপঝাপ, পিছনে দেখলে মনে হবে বাবুঘাট। সামনাসামনি শুধু পর্দা হলে হয় না, ভিতরটাও ঠিক থাকতে হবে। মৌলী সাহেবকে দেখে, ইমাম সাহেবকে দেখে, আর পাড়ার হাজি সাহেবকে দেখে কেন পর্দা? চাস্তো দেওর, ও কি আপনার মারপেটের ভাই? ভাসুর কি মারপেটের ভাই? নন্দাই কি ওর পেটের ছেলে? দেওরকে বলছে ছোটদা, ভাসুরকে বলছে বড়দা, আর নন্দাইকে বলছে দুলাভাই। দুলাভাই দুলাভাই মিটারের পাশ থেকে হুপ মেরে দিচ্ছে, তখন হটে দিওর কেশ, ধরা পড়লেই সম্পর্ক শেষ। আগুন লাগেনি? আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে।
বললে বলছে যুগ জামানা খারাপ। কে বলেছে যুগ জামানা খারাপ? হাদিস শরীফে দয়ার নবী বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। আর আমরা কিছু হলেই বলছি যুগ জামানা খারাপ, যুগ জামানা পাল্টে গেছে। কে বলেছে যুগ জামানা পাল্টেছে? মানুষের স্বভাব পাল্টেছে। আমরা বুঝি না। বেশি বয়স্ক বাপ চাচা আছেন বলে সব কথা বলছি না, একটু রয়ে সয়ে বলছি। তাহলে অন্য বেশি যুবকরা থাকলে সেখানে আলোচনা আবার একটু অন্য টাইপের দিকে চলে যায়। সব বাপ চাচা সামনে বসে আছে আর যুবকরা এখন অন্য দিকে ব্যস্ত আছে। ওইগুলো রাত্রে হলে যুবকরা আবার তখন একটু ভিতরে ঢোকে। এখন যখন মুরব্বীরা আছেন এই দিকেই চলবে ইনশাআল্লাহ। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই মেয়েদের পর্দা প্রসঙ্গে আরো একটা এক্সাম্পল রাখছি, একটু মনে রাখুন। কি সেটা? অন্য কিছু নয়, সেটা হলো মেয়েরা এই মাথার চুল আঁচড়ালে চিরুনির ফাঁকে যেগুলো জমা হয় বিক্রি হয় কি হয় না? দাম কম না বেশি? দাম অনেক বেশি। কিন্তু বলুন বলুন বলুন, মায়েদের পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে কি হচ্ছে না? পায়ের ছেঁড়া জুতোটা এটাও বিক্রি হচ্ছে। সুতির শাড়িটা পাড়ায় 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 ফেরিওয়ালারা এসে কিনে নিয়ে গিয়ে গামলি দিচ্ছে, গামলি বালাপোষ দিচ্ছে। পায়ের ছেঁড়া জুতোটা ওটাও দেখবেন বিক্রি হচ্ছে। চালতার আচার, কুলের আচার, চাটনি, কটকটি নিয়ে যাও নিয়ে যাও। তাহলে মাথার চুলের কেজি 10,000 টাকা। বলবে আপনি জানেন? আমি জানাচ্ছি তাই জানাচ্ছি, 8 থেকে 10,000 টাকা কেজি যারা ফেরি করে কিনে বিক্রি করে ওদের কাছ থেকে নেয়। তাহলে মেন জায়গা কত বিক্রি হয় সেটা পরের কথা। বলুন বলুন বলুন, একটা মেয়ের মাথার চুল যদি 10,000 টাকায় বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়িটা যদি বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হয়, তাহলে গাছের ডালপালার যদি এত দাম হয়, গুড়িটার দাম আছে না নাই? কিন্তু তার কেউ ফ্রিতে নেয় না কেন? ডাবের পানি সবাই খেতে পারে না। ডাব খেতে গেলে হয় কিনতে হবে, তা না হলে শ্বশুর আব্বার জামাই হতে হবে। তাহলে ডাব খাওয়া যাবে। পর্দাশীলা নারী ডাবের পানি, আর বেপর্দাশীলা নারী পুকুরের পানি। ইচ্ছা করলে পুকুরে বালতি ডোবানো যায়, বদনা ডোবানো যায়, টোটো ধোয়া যায়, মোটর ভ্যান ধোয়া যায়, মোটর সাইকেল ধোয়া যায়, কিন্তু ডাবের পানি ইচ্ছা করলেই ভোগ করা যায় না। পর্দাশীলা নারী ডাবের পানি, আর বেপর্দাশীলা নারী ও হলো পুকুরের পানি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো, একজন মা তার সতীত্ব তাকে হেফাজত করতে হবে। পাড়ার কোন লোকেরা ওর সতীত্ব বুঝে দেবে না, বুঝে দেবে না, বুঝে দেবে না। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, যার নাম ছিল আম্মা জান হাজেরা, আম্মা জান হাজেরা আব্বা মারা গেছে, মেয়ে আর মা দুজনে টুক 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 করে জীবন যাপন করে। মনে ইচ্ছা হলো একটু বাপের বাড়ি যাব। মা যখন বাপের বাড়ি যাচ্ছে, সঙ্গে চলে যাচ্ছে হাজেরা। হাজেরা যখন সঙ্গে চলে যাচ্ছে রে, রাস্তায় যেতে যেতে নানার বাড়িতে পৌঁছে গেল। নানার বাড়ি থেকে ঘুরে চলে গেল আপনার মেলায়। ওখানে হচ্ছিল মেলা, মিশরের মেলায় ঘুরতে ঘুরতে মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে তাকিয়ে দেখছে। আম্মা জান হাজেরা মাকে ডেকে বলছে, মা, ও মা জননী, গর্ভধারিণী, দেখো 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 ওই যুবকটা আমার দিকে কেন তাকাচ্ছে? আম্মা একবার যুবকটার দিকে তাকিয়ে মেয়ের হাতটা ধরে বলছে, চল চল চল। কোথায় যাবো গো মা? বলছে বাড়ি চল। বলছে কেন? বলছে একটু পরে বলছি, আগিয়ে চল। খানিকটা যেতে যেতে রাস্তায় গিয়ে বলছে, ও হলো মিশরের বাদশা, যখন কোন সুন্দরী নারীকে দেখে যতক্ষণ পর্যন্ত তার ইজ্জত, তার যৌবন ভোগ না করে নেয় ততক্ষণ পর্যন্ত পিছন ছাড়ে না।
চল বাড়ি চলে যাই, চল বেরিয়ে চলে যাই। মেয়ে আর মা টুক 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 করে বাড়ি পৌঁছে গেল। একটু রাত বেড়েছে, মেয়ে বলছে, মা বলছে খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। মেয়ে বলছে খাবো না। বলছে কেন? বলছে টেনশন হচ্ছে। বলছে কিসের টেনশন? বলছে আম্মাজি, আম্মাজি আমার আব্বা বেঁচে নাই, কোনো ভাই নাই, কোনো বোন নাই, শুধু তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাই না দেখা। গভীর রজনীতে আমার বাড়িতে ঢুকে যদি আমার ইজ্জত নষ্ট করে দেয়, আমার যৌবন নষ্ট হবে। এগুলো তো আমার আমানত, আমার কাছে আমানত, ভোগ করবে আমার স্বামী। ও যদি নষ্ট করে দেয় আমি বাঁচতে পারবো না, মানতে পারবো না। বলছে তাহলে কি করবি? বলছে জঙ্গলে চলে যাব রে। কোন জঙ্গলে? বলছে যেদিকে মন চাইবে। মা বলছে তোর কি ভয় লাগছে না? জঙ্গলে আছে সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার, তোর কি ভয় লাগছে না? তখন হাজেরা বলেছিল মা যদি আমাকে সাপে কামড় দেয় মরে যাই যাব, আমাকে যদি বাঘে কামড় দিয়ে খেয়ে নেয় নেবে, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার সতীত্ব, আমার রূপ যৌবন আমি নষ্ট হতে দেব না। এটা ভোগ করবে কেবলমাত্র আমার স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরা বলছে আমার রূপ যৌবন ভোগ করবে আমার স্বামী, আমি নষ্ট হতে দেব না। আর এখনকার মহিলারা স্বামী ছাড়া পুরুষ চেহারা দেখলে ওরা খুশি হয়। তাই দেখবেন এলাকার কোন বিয়ে বাড়ি আসলে বাড়ির গিন্নিটা 3 দিন আগে থেকে স্বামীর সাথে যুদ্ধ করে চলে যাচ্ছে বিউটি পার্লারে। কথা ঠিক কিনা? বিউটি পার্লারে গিয়ে দু ছেলের মা বুড়ি, ও ভালো করে মেকআপ করে ছড়ি হচ্ছে, মাথায় দিচ্ছে ফুল। পাড়ার যুবকদের বলছে এটা আমার মাথার চুল। হাতে নিচ্ছে রঙিন ছাতা, পায়ে দিচ্ছে হিলতোলা জুতো। দু ছেলের মা ফোনে ফোনে দিচ্ছে গুঁতো, আর কাঁধে নিচ্ছে ব্যাগ। বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা শুধু ঘুরে ঘুরে দেখ। আর বিয়ে বাড়িতে গিয়ে হ্যান্ডসাম দুটো ছেলে পছন্দ হয়েছে, হ্যান্ডসাম ছেলে ফোন নাম্বার দিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, আর আয়নার সামনে দাঁড়িয়ে মুখেতে লাগিয়েছে মেকআপ। খড়ি বেড়ে চা খেয়ে বাইকে উঠলেই দিচ্ছে পিকা। বাচ্চার স্কুলে দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ও অন্য জায়গায় সময় কাটিয়ে স্বামীকে ধোকা দিয়ে বলছে ডাক্তার দেখাতে গিয়েছি। এরকম ঘটনা পাড়ার যুবকদের জিজ্ঞাসা করবেন, ওদের কাছে খবর আছে, ওরা সাংবাদিক। বয়স্ক বাপ চাচা বলবে এসব কি সব বলছে চাচা, ও 2G চলবে না, ও 5G তে আসেন। যুবকরাই জানে। এখন মহিলাদের হাতে এরকম একটা ব্যাগ থাকে, দেখবেন কি নাম? ভ্যানিটি না শয়তানি ব্যাগ থাকে। কি দুটো সেফটি পিন, 3টে টিপের পাতা, 3-4 রকম কালার টিপ, আর লিপস্টিক। ও আল্লাহ, অটোয় টোটোয় বাসে হঠাৎ দেখছি ওই আর ব্যাগটা দেখে এরকম করে খুললে দেখবেন আয়না লাগানো আছে। বাসে ট্রেনে অটোয় টোটোয় দেখি হঠাৎ ব্যাগ খুলে, কি ব্যাপার? বউ আমার লিপস্টিক পরবে তুই, দেখবো আমি, খুশি হব, তোর আমল নামায় সব উঠবে। ও আল্লাহ, স্বামী যদি বলে আজকের বাড়িতে আছি, তোমার রূপ যৌবনটাকে চুল টুল গুলো একটু সুন্দর করে বাঁধো, ও তখন বলছে বুড়ো বয়স আর নকশা করো না, ঢং করছে। আর যখন অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি হয়, বাচ্চার যখন স্কুলে নিয়ে যায়, আজকে যে ওড়না পড়েছে কালকে সে ওড়না জীবনে পড়বে না। কালার চেঞ্জ করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, ঘুরিয়ে নিয়ে কালার চেঞ্জ করে যাচ্ছে। কেন? বউ আমার পড়বি তুই, দেখবো আমি। ওটা হবে না। পাড়ার লোক যেটা ভালো বলবে, ফেসবুকে ছবি যেটা ভালো বলবে, ওটাই ওর ডিমান্ড, ওটাই ওর পছন্দ। আর পেটে বাচ্চা আসলে হুজুরির কাছে গিয়ে বলছে তুই তাবিজ করে দাও। কেন? বাচ্চা ফেরেশতা বানা হবে। আম গাছ লাগিয়ে আমরা খাবেন, আমরা গাছ লাগিয়ে আম খাবেন। তখনকার মায়ের পেট থেকে
থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাদারজাত আল্লাহর ওলি নওয়াজ হুজুর পীর কেবলা। আর এখন মায়ের পেট থেকে যা হচ্ছে সব দেখবেন কাঞ্চন মল্লিকার দ্বীপজল। 4 বছরের বাচ্চা হয়ে পর মোবাইলে বলছে ঠাকুমার ঝুলি কার্টুন দাও। কোথা থেকে এলো? আজ মহিলাদের তালিমের দরকার নেই, আজ মহিলাদের মাদ্রাসা শিক্ষার দরকার নেই, আজ মহিলাদের দ্বীনের তালিমের প্রয়োজন নেই। এমন মহিলা আছে, জিজ্ঞাসা করুন, এমন মহিলা আছে মহিলাদের মাসে মাসে যে নাপাকি হয়, এই নাপাকিটা বন্ধ হয়ে যাওয়ার পরে 7 দিন না হলে নাকি পাক হওয়া যায় না, এমনও নিয়ম ওদের জানা আছে। যদিও তথ্যটা ভুল তারপরেও জানে। আমরা ছেলে মানুষ হলেও যাক বছরে 2-4 বার তো ফোন তো আসে কাছে যে হুজুর এই ব্যাপার আমরা বলছি। এমন মহিলা আছে, এমন মহিলা আছে চুলে হেনা করছে, হেনা করলে নামাজ হবে। এমন মহিলা আছে, এমন মহিলা আছে দেখবেন রীতিমতো স্বামীকে শ্বশুরকে নাফরমানি করছে। দিনের তালিমের দরকার নেই। আমি এসে খুশি হয়েছি, এখানে মহিলাদের সপ্তাহে 1 দিন করে তালিম হয়। গতকালকের এই মাদ্রাসাকে কেন্দ্র করে মোকালামা থেকে শুরু করে জানাজার নামাজ, ঈদের নামাজ, বাচ্চাদের ট্রেনিং হয়েছে না হয়নি? এখন বড়রাই ভুল করে। আর কেন বড়রা ভুল করছে জানেন? কত কথা বলবো, মনে উঠেছে একটু বলে দিচ্ছি। বড়রা ভুল করার কারণ হলো উচ্চ মাধ্যমিক বা বিএ যখন কোন সাবজেক্ট পড়া হয় দেখবেন পড়াশোনার 10 বছর পর খুব একটা মনে নেই। কথা ঠিক না ভুল? আর ছোটবেলার পড়াতে মনে আছে কি বলেন তো? আর যেখানে আপনার আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, খুকু গেল জলানিতে, পদ্মা দিকের ঘাটে, মনে নেই? এরকম আরো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। কিন্তু 11-12 এর পড়াটা এখন মনে নেই। কেন? বাচ্চা যখন বাচ্চা থাকে তার ব্রেনটা পুরো সাফ থাকে, ক্লিয়ার থাকে, যেটা বলবেন পুরো জেরক্সের মতো ব্রেনে ধরে নেবে। কথা ঠিক কি না? আর যখন একটু বড় হয়ে যাবে তখন না ও বাচ্চার ব্রেনে তখন ফ্রি ফায়ার আর পাবজি চলবে। ঠিক কি না? দেখেন না মোবাইল ধরে বলছে একটা চাচা বলছে হুজুর আমার ছেলের একটু জেনের সমস্যা আছে। আর কেন চাচা? বলে রাত্রি খুব ভয় করে। আমি শুনে বয়স্ক সরল সাদা লোক তো, চাচা মোবাইল আছে? বলছে হ্যাঁ। কি ভয় করে? বলছে আমি রাত্রি যখন পেশাব করতে উঠে দেখি ও খালি বলে মার মার মার, আমি মরে গেল মার, তুই ধর। তাই চাচা মোবাইল আছে? বলছে হ্যাঁ, জলকারের লিস্ট তুলে একটা কিনে দিয়েছি। চাচা ক জিবি র্যাম? বলছে বাবা ওসব বুঝি না। দাম কত? বলছে 17,400 টাকা। যা বুঝতে পেরেছি 8,128। 8,128 তার মানে গেমটা খুব ভালো চলবে। কথা ঠিক কি না? আমি বলি চাচা ঘরে লাইট জ্বলে? বলছে না, লাইট বন্ধ থাকে। আমি তাহলে জেন ধরিনোর মোবাইল ধরেছে একটু। আর যে সমস্ত ছেলেরা বেশি গেম খেলছো, মোবাইল বেশি ব্যবহার করছো, লিখে রাখো, নার্ভের সমস্যা হবে, যৌন ক্ষমতা দুর্বল হবে, স্ত্রী তোমার নামে থাকবে, লাইট জ্বালাবে অন্য লোক, বাস্তব চিত্র চলছে। বিস্তারিত ব্যাখ্যায় যাব না। ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে আম্মাজান হাজেরার কথা বলছি, ভুলে যাইনি, শর্ট করেই বলে দিচ্ছি। এই বাচ্চাদের কথাটা যখন উঠেছে আরো একটি এক্সাম্পল দিচ্ছে, একটু খেয়াল করুন। আপনাদের কি অসুবিধা লাগছে? একটু তাকবীর দেওয়া যাবে? নারে তাকবীর। লোক তখন কম ছিল, আওয়াজ বেশি ছিল। তার মানে যেবারে মাছ বেশি হয় সেবারে মাছের দাম একটু কমে যায় নাকি? লোক এখন বেড়েছে, আওয়াজ কমবে কেন? আওয়াজটা আজকে জলসার শেষে তাবারকে গোশ আছে না নাই? তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ। কারো জবান যেন বন্ধ না থাকে, এমন আওয়াজ দিতে হবে অন্তত চাওয়ালার কলজেটা যেন কেঁপে ওঠে। বাবরি ধ্বংস করে তার উপরে মন্দির হয়েছে। আমরা জাত নিয়ে লড়াই চাই না, ভাত নিয়ে লড়াই চাই। আবার একদিন বাবরি হবে, বলুন ইনশাআল্লাহ।
বাবরির বিল্ডিং ভাঙতে পারে, মানুষের হৃদয় থেকে বাবরিকে কখনো সরাতে পারবে? সরাতে পারবে না। আওয়াজের মতো দিন, কারো জবান যেন বন্ধ না থাকে। এই উপস্থিত জনমণ্ডলী, ফিলিস্তিনের মুসলমানরা বন্দুক নেই, কামান নেই, যতটুকু আছে দাম খুব কম। আর ইহুদিদের একটা অস্ত্রের দাম হলো 35,000 লক্ষ ডলার। 35,000 লক্ষ ডলার একটা যুদ্ধের ট্যাঙ্ক। আর তার বিরুদ্ধে মুসলমানরা যেটা নিয়ে লড়াই করছে মাত্র কয়েক হাজার ডলার। সেই সম্পত্তি নিয়ে যখন সেটাকে লক্ষ্য করে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গুলি করছে, মুহূর্তের মধ্যে জ্বলে সরকার হচ্ছে। ক্ষমতাটা সেই আল্লাহ। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সাবা, সিলসিলা হক মুজাদ্দিদুস সাবা, নারে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমানদের ঈমানি একটা বিরাট আওয়াজ। মনে রাখুন, স্বামী আর স্ত্রী দুজনের খুব সুখের সংসার। আর স্বামী স্ত্রীর আল্লাহ এমন মিলন করেছে, একজন রাগী হলে আরেকজন নরম হয়। কথা ঠিক কি না? একজন খুব চালাক হলে আরেকজন বোকা হয়। দুজনের সমান সমান হয় না, তা না হলে কারেন্টের ট্রান্সমিটার পুড়ে যাবে। আর একজন নরম আরেকজন গরম হলে ফিউজ কাটবে, কিন্তু ট্রান্সমিটার ঠিক থাকবে। তা স্বামী স্ত্রী দুজনের সংসার। তাই স্ত্রীটা খুব চালাক, স্বামীটা বোকা। তা স্বামী দাদিমা দাদুকে বলছে, কোথায় যাচ্ছ? বলছে কেন? বাজারে। বলছে আসার সময় একটা মালসা। তা মালসা আনতে যখন বলেছে, তা দাদু দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে, হেরা কমল, মালসার দাম কত? বলছে মালসার দাম 2 টাকা 30 পয়সা। দাদু দেখলো মালসা ছোট, 2 টাকা 30 পয়সা। তা বলছে হারা কলসির দাম কত? বলছে কলসির দাম 2 টাকা 60 পয়সা। তা দাদু দেখলো মালসা ছোট, দাম 30 পয়সা, আর কলসি বড়, দাম 60 পয়সা। তাহলে মালসার পরিবর্তে যদি কলসি নিয়ে যায়, বুড়ি বেশি খুশি হবে। এখন যেই কলসিটা নিয়ে দাদু বাড়ি গিয়েছে, বুড়ি দেখেই বলছে, তোমার নিয়ে আমি মরে গেল। আজ 20টা বছর আমার জীবন পুরো মাটি করে দিলে। এরকম মেয়েরা বলে না? বলে না? মেয়েদের একটা অভ্যাস দেখবেন, কথাই কথাই বলে, আজ 14 বছর তোমার সংসার করছি, কি দেশ বলে না? কি করেছো? শুধু জিজ্ঞাসা করবেন, যখন তোমার বিয়ে করি ওজন কত ছিল? বলবে 42 কেজি। বলবে এখন মেপে দেখো ক কেজি? দেখবে 80 কেজি। এর থেকে আর কি চাও? আসল তা না। ওরা স্বামীর সুখ বেশি চায় না, ওরা সোনা গহনাটাই বেশি খুশি। স্বামী বিধবা হয় হোক, অন্তত গহনা যেন কেজি খানেক থাকে। এক শ্রেণীর মহিলা আছে, সবাই না, এক শ্রেণীর মহিলার চরিত্রই তাই। তো দাদিমা বলছে, আমি তোমার বলেছি মালসা আনতে, তুমি কলসি নিয়ে এসছো। তা দাদু বলছে, আচ্ছা মালসায় তুমি কি করবে? বলছে হাঁস মুরগির কুঁড়ো খাওয়াবো, ভাত খাওয়াবো। দাদু বলছে লাও লাও হবে, এতে হাঁসও খাবে, মুরগিও খাবে, তুমিও খাবে, আমিও খাবো। সামনে চৈত্র মাসের রোজা, ফ্রিজ নেই, এতে পানি খাবো, আর এখন হাঁস মুরগি খাবে। দাদিমা তখন বলছে, এখনো সময় আছে, ফিরিয়ে দাও। বিছানা মন্ত্রীর কথা অমান্য করবে এরকম পুরুষ মানুষ খুব কম আছে। গুঁতো খেয়ে আবার গেল, গিয়ে বলছে কমল কমল। কোমলের ছেলে বলছে, দাদু বাবা দোকানে নেই, কি বলছো আমাকে? বলছে মালটা ফিরিয়ে এলে। কোমলের ছেলে বলছে, দাদু যে মাল বিক্রি হয় না, ফেরত হয় না, পাল্টানো হয় না, গেট পাস, গ্যারান্টি শেষ। তখন দাদু বলছে, এই দেখ ৩য় বিশ্বযুদ্ধ ইতিহাসে পড়েছিস? বলছে এখন হই। বলছে যদি না হয়ে থাকে পাল্টে দে, না পাল্টিনি বুলু আর বুড়ি ৩য় বিশ্বযুদ্ধ শুরু। দোকানদার বলছে বেরিয়ে দাও, কোনো নিয়ম নেই। দাদু নেমে এসে আবার ঘুরে গিয়ে বলছে, পাল্টে দিবি দে, না দিবি না দে, অন্তত মালসা কলসিটা ভেঙে না মালসা করে দে।
দোকানদার বলছে তুমি কি পাগল হয়ে গেছো, বাড়ি যাও। খুব সরল সাদা লোক, খুব মন খারাপ করে যেই বাড়ি গিয়েছে দাদিমা দেখেই আবার বলছে আবার সেই তুমি না মরলে আমার শান্তি নেই, যাও ফিরিয়ে দাও। বলছে এই দেখ আমার আর কিছু বলিসনি, আমি অনেক চেষ্টা করেছি পাল্টে দেয়নি, শেষে বললাম কলসিটা ভেঙে নেয় মাংস করে দে, তাও দেয়নি। দাদিমা তখন বলছে তুমি জানো না এই মালটা তৈরি করে পোড়ানো হয়ে গেছে, এটা ভেঙে মালসা থেকে কলসি আর কলসি থেকে মালসা সম্ভব নয়। হতো কখন? যখন কাদার দলা এক জায়গায় ছিল, চার ভাঁড় বললে চায়ের ভাঁড়, দইয়ের ভাঁড় বললে দইয়ের ভাঁড়, ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ বলেছেন তোমাদের বাড়ির ছোট্ট বাচ্চা কাদার দলা, কাদার দলা, মাস্টার, ডাক্তার, চোর, ইঞ্জিনিয়ার কি বানাবে ছোট বয়স থেকে, তার পিছনে তোমরা মেহনত দাও, তার পিছনে তোমরা সময় দাও, তাহলে বাচ্চাটার গঠন ঠিক হবে। ওই বাচ্চাটা ছোটবেলায় যে শিখে গেল জানাজার নিয়ম, ঈদের নামাজের নিয়ম, আল্লাহ যদি রাজি থাকে মরণ পর্যন্ত ওই বাচ্চাটা ভুলবে। বরঞ্চ ওর বাপ দেখবেন রমজান মাসে বেতন নামাজ হচ্ছে 2 রাকাতে উঠে, আবার যে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ও দেখবেন সিজদায় চলে যাচ্ছে, ছেলে দাঁড়িয়ে আছে। তার কারণ খুব একটা তো অভ্যাস নেই, শুধু রোজার মাসে পড়ে। আর ওই বাড়ির বাচ্চাটা ও একদম শুরু থেকে মক্তবে পড়ে, মাদ্রাসায় যায়, হুজুরের চোখের টাইটে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন এশার বেতের নামাজ পড়ে, তাই ওর এশার নামাজে ভুল হয় না। আর সেই শিক্ষাটা মাদ্রাসায় দিয়েছে, কালকে আপনাদের সামনে গতকালকে সেটা উপস্থাপন করিয়েছে বাচ্চাদের দিয়ে। আপনারা খুশি হয়েছেন না হননি? ওদের প্রাইজ দিয়েছিলেন, প্রাইজটা একটু উন্নত মানের করবেন। খেলার প্রাইজ 1.5 লাখ টাকা হয়, খেলার প্রাইজ 40,000 টাকা হয়, 30,000 টাকা হয়। আর কেরাতার গজল মোকালামা মাদ্রাসার বাচ্চাদের প্রাইজ 20 টাকা 30 টাকার হয়। এরকম মুসলমান যারা আছেন, যারা প্রাইজ দেওয়াকে কেন্দ্র করে কাঠি মারে, বিরোধিতা করে, নিঃসন্দেহে তাদের সাথে ইবলিসের যোগসূত্র আছে। কোন লজ্জায় বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য তাদের প্রাইজের মানটা আরো ভালো করার দরকার আছে না নাই? প্রাইজের মানটা আরো ভালো হবে, উৎসাহ পাবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রাইজ যাবে। যারা কম্পিটিশনে আসতে পারবে না তাদের সান্ত্বনা প্রাইজ যাবে, তাহলেই তো মনটা শান্ত হবে। তা না হলে কোথাকারকে 2টো আমরা ভাতে দে, 1 কান শেষ হয়ে গেছে আরো 2 কান দে। কারণ মনে রাখবেন, একটা কুকুর যখন, গরু যখন মারা যায়, কুকুর, বক, শগুন, চিল সবাই খাচ্ছে, কারোর কোনো আপত্তি হয় না। আর যখন দেখবেন আরো একটা কুকুর চলে আসে, যে কুকুরটা প্রথম খাচ্ছে তখন বলে ধুক 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 ধুক। কেন? আত্ম ডাকে না কেউ? কাক খাচ্ছে, বক খাচ্ছে, শগুন খাচ্ছে, চিল খাচ্ছে, কেউ ডাকে না। ও ডাকছে কেন? মানে ওর জাত ভাই এসছে তাই। একদল মৌলী সাহেব সমাজ সংস্কার চায়, উন্নতি চায়, সবাই মিলেমিশে করতে চায়। আরেক দল দেখবেন পাশ থেকে বলে ঘেউ ঘেউ ঘেউ, আত্ম ডাকে না কেউ। শগুন যখন মরেছে গরু খাচ্ছে, গরু যখন মরেছে শগুন খাচ্ছে, কুকুর খাচ্ছে, বিড়াল খাচ্ছে, সবাই নীরবতায় খাচ্ছে। কিন্তু আরেকটা কুকুর আসলে যেমন ঘেউ ঘেউ করছে। একদল মানুষ সমাজ সংস্কার চাইছে, আরেক দল মানুষ ঘেউ ঘেউ করে বাধা বিপত্তি সৃষ্টি করতে চায়। সমাজে আছে না নাই? চিহ্নিত করুন। ঠিক আছে, খুব বেশি কথা বলার টাইম নেই, কথা কোন জায়গায় রাখুন, ব্যাগে আসুন। কি বলছিলাম? আম্মাজান হাজেরা ঘর থেকে বেরিয়ে গেছে, মনে আছে? মায়ের সাথে পরামর্শ চলছে, তাই তো?
মনে করবেন ভুলে গেছি, না আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলি একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। যদি কোনো কথা মনে হয় ভুল বলছি, হাতটা ধরে বলবেন সাদ্দাম হোসেন এটা ভুল হচ্ছে, সংশোধন করে নেব। যদি মনে করেন ঠিক বলছি, মেনে নেবেন। কারণ ট্রেনের দরজায় লেখা আছে, দেখবেন ডু নট লাইন আউট। বাংলায় নিচে লেখা আছে বাহিরে ঝুঁকিবেন না, লেখা থাকে না? গেট থেকে উঠেই দেখবেন ডান দিক বা বাম দিক লেখা আছে। কেন? বাইরে ঝুঁকলে কি হবে? মাথায় যদি চোট হয়, এর জন্য রেল কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। তারা সাবধান করে দিচ্ছে, আমরা বুঝবো কবে। চলো মায়েদের বলছি, অনেক কথাই বলেছি, অত অনেক কথা অসম্পূর্ণ থাকছে, তারপরেও হাতে না ধরে দুটো পায়ে ধরে বলবো, কিছু বাড়ির শাশুড়ি আছে, এদের শয়তানির জন্য বৌমারা বেঁকে যায়। দুটো একটা মহিলা আছে, বলে আমার জামাইটা খুব ভালো, ছেলেটা খুব শয়তান। কেন? জামাই এত ভালো, যা ইনকাম করে সব মেয়ের কাছে দেয়, আর ছেলেটা এত শয়তান, যা ইনকাম করে সব ওর বোর কাছে দেয়। মাথায় ঢুকেছে? আর তওবা করার সময় তওবা করবে, মিন কুল্লে জামবাটি, আমার মেয়ের বেলা দুবাটি, বৌমার বেলা এক বাটি। লা হাওড়া ওয়ালা কলকাতা ইল্লা শিয়াখালা বিল্লা ফুরফুরা। ও তওবার দাম হবে না। বৌমাটাকে মেয়ে মনে করুন, মেয়েটা আর আপনার বৌমাকে বলছি, শাশুড়িকে মা মনে করে যদি বুকে জড়িয়ে ধরতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তি ফিরবে। তাহলে 3 তলা বাড়ি শুয়ে থাকবেন, কিন্তু মনে কারেন্ট থাকবে না, মনে থাকে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মা। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, কোরআন শরীফের সেই আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতটার দিকে খেয়াল করে আম্মা জান হাজেরা ঘর থেকে বেরিয়ে পড়লেন জঙ্গলে। দিক থেকে আওয়াজ দিয়ে বলছে, হাজেরা হাজেরা হাজেরা, জাল থেকে মাছ পালাতে পারে, পুকুর থেকে পারে না, বেরিয়ে বেরিয়ে। কিন্তু আম্মাজান হাজেরা ঘরের ভিতরে নাই, কে বেরিয়ে আসবে? কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আম্মাজান হাজেরার ঘরের দরজার সামনে জোরে 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 লাথি মারছে। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলল, বাবারা 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 বাবারা, তোমরা কারা? তোমরা কারা? আমাকে তোমরা গায়ে স্পর্শ করো না, তোমাদের দাবি দাবা কি আছে বলে ফেলো। তখন ওরা বলেছিল, আমরা মিশরের বাদশার পোশাক লোকেরা, আমাদের দাবি হলো তোমার মেয়ে হাজেরা কোথায়? তখন হাজেরার মা বলল, এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না, পারবো না, পারবো না। পরিশেষে গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো। চিরুনি তল্লাশি করে যখন আম্মাজান হাজেরাকে খুঁজে পাচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে আম্মাজান হাজেরাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে। আর তোর মেয়ে কোথায় বল, তা না হলে তোকে বাঁচতে দেব না। হাজেরার মা বলেছিল, আমাকে মেরে 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 জীবনটা যদি শেষ করে ফেলিস, আমি মরতে রাজি আছি, মেয়ের সচিত্র নষ্ট হতে দেব না। পরিশেষে আম্মাজান হাজেরার মায়ের মাথা চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে। অবশেষে হাতে হ্যান্ডকাপ পরিয়ে পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো। রাত শেষ হয়ে গেল, সারাদিন চলে গেল, আবার রাত চলে এসেছে। আম্মাজান হাজেরা মায়ের জন্য মনটা বড় খারাপ। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আমি হাজেরা জঙ্গলে আমার মাকে দেখে এসেছিলাম বাড়িতে, এখন কি অবস্থায় আছে, মায়ের জন্য মনটা বড় খারাপ রে।
টুক 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 করে আম্মাজান হাজেরার মা আম্মাজান হাজেরা গভীর রজনীতে মায়ের ঘরের পাশে চলে আসলো মায়ের খবরটা নেওয়ার জন্য। মায়ের ঘরের পাশে এসে বলছে মা 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 মা। হাজেরা মনে মনে করছে রাত গভীর, তাই মা ঘুমিয়ে পড়েছে আর সাড়া দিচ্ছে না। পরিশেষে ঘরের ভিতরে চলে গেল, গিয়ে বিছানাটা চেক করছে কোথায় গেল কোথায় গেল। যখন মায়ের গায়ে হাত লাগছে না, বিছানাটা সার্চিং করে যখন পেল না, তখন হাজেরা কান্নায় ভেঙে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। কেন রে কেন? আমার আব্বা নাই, ভাই নাই, বোন নাই, শুধু আমার মা আর আমি, আমি আর মা, মা আর আমি। কিন্তু কোথায় গেল আমার মা? আহা, খুব কান্নায় ভেঙে পড়তে পড়তে ভাবলো এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। কিতাবের মধ্যে এসেছে হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে খালামার দরজার পাশে গিয়ে বলছে খালা খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা, ও খালামা খালামা একটু দরজা খুলে দাও। খালামা দরজাটা খুলে হাজেরার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলেছে চুপ চুপ, জোরে কথা বলিস না। বলছে কেন? বলছে মিশরের বাদশার পোশাক তারা চারিদিকে তোকে খুঁজে বেড়াচ্ছে, এখনই তোকে পেলে গ্রেফতার করবে, তোকে ধর্ষণ করবে, তোর ইজ্জত ভোগ করবে। চুপ কর চুপ কর। হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে খালামার দিকে লক্ষ্য করে বলেছিলেন ও খালামা খালামা একটু বলেন, একটু বলেন আমার মা কোথায়? হাজেরার খালামা বলছে আমি চিমড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি। যখন তোকে রাত্রে খুঁজে খুঁজে পেল না, পরিশেষে তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দিয়েছে। এখন বেঁচে আছে কি মারা গেছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। খালামার কথাটা শুনে হাজেরা প্রচন্ড পরিমাণ কাঁদে, কাঁদতে 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 খালামার বাড়ির সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। আমি হাজেরা অসহায়, আমার আব্বা বেঁচে নাই, আমার মা আমার আব্বা বেঁচে নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমি হাজেরা একা। আমার মা কোথায় গেল? কেঁদে 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 জঙ্গলের দিকে চলে যাচ্ছে, জঙ্গলের দিকে চলে যাচ্ছে। শরীরে ক্লান্তি আর হাঁটার মতো ক্ষমতা নাই, শরীরে ক্লান্তি আর নড়ার মতো ক্ষমতা নাই। চোখে পানি, আপনার চোখে তন্দ্রা, পেটে ক্ষুধা, আর নড়তে পারে না। জঙ্গলের ভিতরে গিয়ে একটি গাছের গায়ে হেলান দিয়ে ফেলেছে, গাছের গায়ে হেলান দিয়ে টুক 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 করে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে স্বপ্নে দেখতে পাচ্ছে আম্মা জান হাজেরা নদীতে বিশাল বড় নৌকা, সাগরে নৌকা চলছে, ওই নৌকায় চেপে আছে তিনজন, নৌকায় চেপে আছে তিনজন। যখন তিনজন চেপে আছে তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বিশাল জোরে ঝড় এসেছে, নৌকাটা টলমল 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 করছে, নৌকাটা টলমল টলমল করছে। আব্বা পড়ে গেছে, নৌকা চালাচ্ছে কে? আব্বা। চেপে আছে হাজেরা, হাজেরার মা। যখন নৌকাটা টলমল টলমল করছে, আব্বা পড়ে গেছে, মা উঠে নৌকার হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে, চোখটা খুলে দেখছে সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। মিশরের বাদশার পোশাক তারা তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে, এক দুই তিন, শুধু পিছন দিকটাই ফাঁকা, ওদিকে কেউ যাচ্ছে না কাকা। পিছনে আছে সাগর, ওতে আছে হাঙর, তিন দিক থেকে ঘেরাও করে বলছে হাজেরা চলে আয়, চলে আয়, চলে আয়। যখন এমন করে ডাকছে রে,
नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला फुरफुरा शरीफ, सिलसिला फुरफुरा शरीफ, भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला। नारे तकबीर, नारे तकबीर। औलाद मुजद्दिदुज़्ज़मान, औलाद मुजद्दिदुज़्ज़मान। नारे तकबीर।